হাসরের ময়দানে মানুষদেরকে পুনরুত্থিত করিবার পর খালি গায়ে উলঙ্গ ও খাতনাবিহীন অবস্থায় তাদেরকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নেওয়া হবে। হাসরের ময়দান হবে সমতল, নরম ও শুভ্র ভূমি, যাতে কোনো উঁচু নিচু থাকবে না, কোনো টিলা থাকবে না যে তার পিছে কেউ লুকিয়ে থাকার সুযোগ পাবে, কোনো গর্ত থাকবে না যে তার ভেতর কেউ আত্মগোপন করতে পারবে, বরং সমস্ত ভূমি সমতল হবে। চারদিক থেকে লোকজনকে তার দিকে তাড়িয়ে নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সকল লোক একটি সাদা ভূখণ্ডের উপর একত্রিত হইবে, যা গোলাকৃতির পরিষ্কার ময়দান হবে। তাতে কোনো প্রকার বাড়িঘর থাকবে না, যার ভিতর মানুষ আত্মগোপন করতে পারে অথবা দৃষ্টির অন্তরালে থাকতে পারে, যাকে জাগতিক ভূখণ্ডের অনুরূপ ধারণা করা ঠিক নয়, বরং শুধু নামের দিক দিয়ে জাগতিক ভূখণ্ডের সাথে তুলনা করা হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, সেদিন এই পৃথিবীকে অপর এক পৃথিবীতে পরিবর্তন করে দেওয়া হবে এবং আসমানকেও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ভূমির মধ্যে কিছু বেশ কম হইবে, তার ভিতর গাছপালা, পাহাড় পর্বত, বন জঙ্গল ও অন্যান্য জিনিসসমূহ থাকবে না। হাসরের ময়দানের ভূমি হবে রূপার ন্যায় সাদা, আসমানের চন্দ্র সূর্য থাকবে না। সুতরাং হে মানুষ সকল, এই দিনের মহাপ্রলয় এবং কাঠিন্যতা সম্পর্কে চিন্তা করে দেখো যে, যখন সমস্ত মাখলুককে ওই ময়দানে একত্রিত করা হইবে, আসমানের নক্ষত্ররাজি বিক্ষিপ্ত হয়ে পড়বে, চন্দ্র সূর্য আলোহীন হয়ে পড়বে, জমিনের বাতি নিভিয়ে যাইবে, যার কারণে তামাম জমিন তিমিরচ্ছন্ন হয়ে পড়িবে। ফেরেশতারা আসমানের কিনারায় অবস্থান করবে। সেদিন আসমান মোটা হয়ে ফেটে পড়বে এবং গলিত রূপার ন্যায় প্রবাহিত হতে থাকবে। অতঃপর তা হলুদ বর্ণ ধারণ করবে, পরবর্তী গোলাপি ও লাল বর্ণের ন্যায় হইবে। পাহাড়সমূহ ধুনা তুলার ন্যায় এবং মানুষ খালি পায়ে উলঙ্গ অবস্থায় চলতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন মানুষ খালি পা, উলঙ্গ এবং খাতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত হবে। শরীর হতে ঘাম ঝরতে ঝরতে মুখ পর্যন্ত ডুবে যাবে এবং কানে লতি পর্যন্ত পৌঁছাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন যে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, বড় লজ্জার কথা, আমরা একে অপরের উলঙ্গ অবস্থা কিভাবে দেখব? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন মানুষের এই চিন্তাই থাকবে না। তারা নিজেদেরকে নিয়ে এত ব্যস্ত থাকবে যে অপরের প্রতি তাকানোর কোনো সুযোগ পাবে না। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি, সেদিন প্রত্যেক ব্যক্তি নিজ নিজ চিন্তায় মশগুল থাকবে আর তাতেই লাগিয়া থাকবে। সুতরাং ওই দিনটি কত কঠিন হবে, যেদিন মানুষ চরম পর্যায়ের বিপদের সম্মুখীন হবে। প্রত্যেকে নিজ নিজ মুক্তির ব্যাপারে ব্যস্ত থাকবে যে অন্যান্যদের দিকে লক্ষ্য করারও সুযোগ পাইবে না। কতক লোক তো পেটে হেঁচড়াইয়া হাঁটবে আর কতক লোক মাথা দিয়ে হাঁটবে, অন্যান্য দিকে লক্ষ্য করাবার সুযোগই বা থাকবে কোথায়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিনে মানুষ তিন ভাগে বিভক্ত হবে। এক ভাগের লোক সাওয়ার হয়ে উঠবে, দ্বিতীয় ভাগের লোক পায়ে হেঁটে উঠবে, আর তৃতীয় ভাগের লোক মাথা নিচে দিয়ে পা উপরে দিয়ে উঠবে। এক ব্যক্তি আরজ করল যে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মাথা দিয়ে পা উপরে দিয়ে কিভাবে চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সত্তা তাদেরকে পা দিয়ে চলার শক্তি দিয়েছেন, তিনি তাদেরকে মাথা নিচে দিয়ে চলাইবার শক্তি দিবেন। মানুষ যা দেখে না সে ব্যাপারে আপত্তি উত্থাপন এবং অস্বীকার মানুষের জন্মগত স্বভাব। সাপ পেটের সাহায্যে খুব দ্রুত চলতে পারে। মানুষ যদি তা না দেখত তাহলে সাপের এই চলনকে অস্বীকার করত। যে প্রাণী পায়ের সাহায্যে চলে, যদি কেউ তা না দেখত তাহলে অবশ্যই
এই চলনকে অস্বীকার করত। সুতরাং কিয়ামতের দিনে সব বিস্ময়কর ঘটনা সংঘটিত হবে। হাদিস শরীফে যা কিছু উল্লেখ রয়েছে তা মানুষের চোখের সামনে নেই, কিন্তু দুনিয়ার কোথাও ইহার অস্তিত্ব নেই, বিধায় তা অস্বীকার করার সুযোগ পেয়েছে। কিন্তু সাপের চলন ও অন্যান্য প্রাণীর পায়ের সাহায্যের চলন না দেখার কারণে অস্বীকারের সুযোগ হলেও বিষয়গুলো বাস্তব। যা অস্বীকার করা বাস্তবকে অস্বীকার করা নামান্তর। তেমনিভাবে কিয়ামতের দিনে সংঘটিত বিষয়গুলি অস্বীকার করাও বাস্তবকে অস্বীকার করা। সুতরাং কিয়ামতের দিনে পা উলঙ্গ অবস্থায় উত্থিত হইবে। আমরা ভাগ্যবান না দুর্ভাগ্য, আর তার মীমাংসার জন্য সে ময়দানে অপেক্ষমান দাঁড়িয়ে থাকতে হবে। কিয়ামতের দিন ঘামের অবস্থা এমন হবে যে নবমণ্ডল ও ভূমণ্ডলের সকল বসবাসকারী এই দিনে এই ময়দানে একত্রিত হবে, অর্থাৎ ফেরেশতা, জিন, মানুষ, শয়তান, বন্য পশু, হিংস্র জন্তু, পক্ষীকুল প্রভৃতি। তাদের মাথার উপর সূর্য তেজে জ্বলিতে থাকবে। এখনকার সূর্যের প্রখরতা তখনকার সূর্যের প্রখরতার তুলনায় অনেক হালকা। সূর্য মাথার উপরে 2 তীরের পরিমাণ অপেক্ষায় দূরে থাকবে। আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। আল্লাহর প্রিয় বান্দাগণ ব্যতীত সে ছায়ার নিচে স্থান পাইবে না। সেদিন কিছু লোক আরশের ছায়ার নিচে অবস্থান করবে, পক্ষান্তরে কিছু লোক সূর্যের প্রখর তাপে দগ্ধ হতে থাকবে। এমনকি রৌদ্র ও গরমে কলিজা মুখের কাছে চলে আসবে। তার উপর মাখলুকাতের এত বেশি ভিড় হবে যে শ্বাস গ্রহণ করা কষ্টকর হয়ে যাবে। আবার আল্লাহ পাকের সামনে উপস্থিত হতে সীমাহীন অপমান ও লজ্জাবোধ করবে। এই সব কারণে তারা নিজের মধ্যে অত্যাধিক গরম বোধ করবে। এক তো সূর্যের তাপ, অতঃপর সকল মানুষের শ্বাস প্রশ্বাসের তাপ, তৃতীয়ত অন্তরের জ্বলনের তাপ। এই সব তাপ একত্রিত হওয়ার পর তাদের শরীরের প্রতিটি লোমের গোড়া হইতে ঘাম বের হয়ে আসবে। এমনকি হাসরের ময়দানের উপর দিয়ে ঘাম প্রবাহিত হতে থাকবে। অতঃপর ঘাম জমা হতে হতে উপরের দিকে উঠতে থাকবে। মানুষের মর্যাদার পার্থক্যের ভিত্তিতে ঘাম উপরের দিকে উঠবে, অর্থাৎ যার পাপ অধিক তার শরীর অপেক্ষাকৃত কম পাপী বান্দার তুলনায় অধিক নিমজ্জিত হইবে। কারো কারো হাঁটু পর্যন্ত নিমজ্জিত হইবে, কারো কারো কোমর পর্যন্ত, কারো কান পর্যন্ত, কারো বা মাথা পর্যন্ত। এক হাদিসে আছে যে মানুষ দাঁড়িয়ে 40 বছর পর্যন্ত আসমানের দিকে তাকিয়ে থাকবে। কষ্ট ও আযাবের কারণে শরীর থেকে ঘাম বের হবে। এত অধিক ঘাম বের হবে যে ঘাম মানুষের মুখের অর্ধাংশ পর্যন্ত ডুবিয়ে যাবে। মনে হবে যেন ঘামের দ্বারা মানুষের মুখে লাগাম পরিয়ে দেওয়া হয়েছে। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে সূর্য মাটির অতি নিকটে আসিয়া পড়বে। সূর্যের তাপে মানুষের শরীর হতে ঘাম বের হতে থাকবে। কারো কারো পায়ের গিরা পর্যন্ত, কারো উরু পর্যন্ত, কারো বা কোমর পর্যন্ত নিমজ্জিত হবে দিলেন। সুতরাং হে মুসলমান, হাসরের ময়দানের ঘামের সেই ভয়াবহতা এবং তাদের কষ্ট আযাবের কথা ভেবে দেখো। তাদের কষ্ট এত চরম পর্যায়ে পৌঁছাবে যে কতক লোক তো আল্লাহর দরবারে আরজ করবে যে আল্লাহ, আমাদেরকে এই বিপদের থেকে মুক্তি দান করুন। যদিও আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেও হয়, তবু আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করুন। তাদের এই কষ্ট হিসেব ও আযাবের পূর্ববর্তী সময়ের, অর্থাৎ হিসেবের জন্য দাঁড়াবার পূর্বেই এইটুকু কষ্ট তারা সহ্য করতে পারবে না। সুতরাং হে মুসলমান, তুমি নিজেকে তাদের মধ্যে গণ্য করো। মনে করো তুমিও কষ্টভোগকারীদের একজন। তুমি তো জানো না যে তোমার শরীর থেকে কি পরিমাণ ঘাম নির্গত হবে। মনে রাখবে, যদি কারো ঘাম দুনিয়ায় অর্থাৎ হজ, জিহাদ, রোজা, নামাজ, কোনো মুসলমানের সহযোগিতায় অর্থাৎ সৎ কাজে আদেশ, অসৎ কাজ হতে নিষেধ করার মতো আল্লাহর আদেশের কারণে যে ঘাম নির্গত হয়, তবে মনে রাখবে কিয়ামতের দিনের লজ্জা, শরম ও ভয়ে এবং ঘামের তীব্রতা থেকে তুমি মুক্তি পাবে। জেনে রাখো, আল্লাহর ইবাদতের কষ্ট ভোগ করা, ঘাম নির্গত করা অনেক সহজ আর স্বল্প সময়ের ব্যাপার, কিন্তু
কিয়ামতের ময়দানে বিপদ ও কষ্টের কারণে ঘাম নির্গত হওয়া বড় মারাত্মক এবং দীর্ঘ সময়ের ব্যাপার, কারণ দিবসটি অত্যন্ত কষ্ট ও দীর্ঘ সময়ের দিবস। আল্লাহ তাআলা আমাদের সকলকে ময়দানে মাহশারের জন্য প্রস্তুতি গ্রহণ করে আমলে সলিহাত বেশি বেশি করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার সামনে মর্যাদাশীল হয়ে ওঠার তৌফিক দান করুক।